আজ আমরা এসেছিলাম হাওড়ার আন্দুলে একটি ৩০০ বছরের ঐতিহ্যবাহী উৎসব আন্দুল রাসমেলা। চলুন দেখি মেলার রং, ঐতিহ্য, ইতিহাস আর অসাধারণ পরিবেশ। আন্দুল রাসমেলার উৎপত্তি প্রায় ৩০০ বছর আগে। শ্রীকৃষ্ণের রাসলীলা কেন্দ্র করে এই উৎসবের শুরু। এটি ছিল কুণ্ডু চৌধুরী জমিদার বাড়ি। এই জমিদার বাড়ির পরিবার ও মানুষজনের উদ্যোগে তৎকাল থেকে আজ পর্যন্ত এই উৎসব পালন করা হয়। আজও এই মেলা আন্দুলের সাংস্কৃতিক পরিচয়ের একটি বড় অংশ। আমরা যখন গেছিলাম তো সেই সময় এই বাড়িটা বন্ধ ছিল। রাস পূর্ণিমার সময়টা এখানটা খুব সুন্দর করে সাজানো হয়, তো আমরা লেট করে ফেলি, তো সেগুলো বন্ধ করে দিয়েছিল বা ক্লোজ করে দিয়েছিল। স্টিল কিছু থেকে রাখা ছিল। আমরা যখন পুরো অন্ধকার হয়ে আছে, একটা গা ছমছমে এমন ভাব ছিল। আমরা জাস্ট গেট খুলে ঢুকলাম, দেখলাম খুব সুন্দর বাড়িটা। হয়তো অন্ধকারের জন্য সেভাবে বোঝা যাচ্ছিল না, কাছ থেকে দেখলে খুবই ভালো লাগছিল। বাট হ্যাঁ, গা ছমছমে, কারণ এত বড় বাড়িতে মানুষজন যদি দেখতে না পাওয়া যায়, খুব শুনশান থাকে, তখন এই ফিলটা হয়। এই বাড়িটাই রাস পূর্ণিমার সময় খুব সুন্দর করে সাজানো হয়। সেটা অন টাইমে গেলে সেগুলো দেখতে পাওয়া যায়। এখানে রাস পূর্ণিমার দিন ভোর থেকেই শুরু হয় রাধা কৃষ্ণের পূজা, কীর্তন আর আরতি। আর সন্ধ্যার পর প্রধান আকর্ষণ হচ্ছে রাসলীলা। স্থানীয় শিল্পীরা কৃষ্ণ রাধার পৌরাণিক কাহিনীর অভিনয়ের মাধ্যমে তুলে ধরেন। এখানে খুবই সুন্দর করে সাজানো হয়েছিল। সকলে আসছে, দেখে যাচ্ছে, যে যার মতো করে। কেউ প্রার্থনা করছে, কেউ নিজের মতো করে ফটো তুলছিল। খুব সুন্দর লাগছিল দেখে। সন্ধ্যা নামতেই পুরো এলাকা যেন আলোয়, সঙ্গীতে আর মানুষের আনন্দে জমে ওঠে। এই আন্দুল রাসমেলার আসল রূপ উচ্ছ্বাস আর ঐতিহ্যর মিশ্রণ। তার পাশাপাশি এই দোকান লেগে আছে, যে যার মতো শপিং করছে, যে যার মতো কিনছে পছন্দ মতো। এই মেলার আরও একটি বড় দিক হলো লোক সংস্কৃতি। যাত্রা, পালাগান, কীর্তন। এখানকার শিল্পীরা প্রজন্ম ধরে এই ঐতিহ্য ধরে রেখেছে। মেলায় সব থেকে আকর্ষণীয় অংশগুলির একটি হলো হস্তশিল্পের বাজার। মাটির পুতুল, কাঠ বাঁশের খেলনা, হাতে বানানো অলংকার সবই স্থানীয় শিল্পীদের তৈরি, যেগুলো অন্যান্য মেলাতে আমরা দেখিনি, যেগুলো এখানে পেয়েছি। কমন জিনিস যেগুলো থাকে, সামগ্রী, বাড়ির সামগ্রী যেমন এগুলো ছিল, এগুলো কমন প্রত্যেক মেলাতে আছে। তো বাট এখানে কিছু এক্সেপশনাল ছিল, সেগুলো আমরা ভিডিওতে তুলে ধরেছি। তো সেগুলো সম্পূর্ণ নিজের হাতে বানানো আর ট্র্যাডিশনাল, যেগুলো আমরা অনেক পুরানো টাইমে ইউজ করেছি, সেই জিনিসগুলো এখানে আছে। এখানে এক কথাই বলতে গেলে নতুন অ্যান্ড পুরানো সব রকমই জিনিসপত্র পাওয়া যাচ্ছে, বাড়ির সামগ্রী থেকে শুরু করে সব কিছু। আর তার সঙ্গে তো মেয়েদের সাজসজ্জা আছে, ওটা ছাড়া মেলা তো যেন অসম্পূর্ণ থাকে। তার সঙ্গে খেলনা। আর মেলা মানেই খাবারের বাহার থাকেই। এখানে গরম ঘুগনি, ফুচকা, মুড়ি, মাংস, জিলিপি আর অবশ্যই নলেন গুড়ের মিষ্টি, সব রকম সব কিছু যা চাইবেন সব হাতের কাছে পেয়ে যাবে। আরও অনেক রকমের স্টল আছে। এখানে বইয়ের স্টলও লেগেছিল, গল্পের বই, বাচ্চাদের বই, অনেক রকম কমিক্স, সব কিছু মিলিয়ে ছিল মোটামুটি। আন্দুল রাসমেলা এক অন্য রূপ নেই। আলো, সাজ, রাসলীলা, গান সব মিলিয়ে তৈরি হয় এক অপূর্ব পরিবেশ। মনে হয় সময় যেন থেমে গেছে। আর তার সঙ্গে তো খাবার বাহার, কোনটা ছেড়ে কোনটা খাবো নিজেরাই অ্যাকচুয়ালি কনফিউজড হয়ে যায়। এমন কিছু আইটেম নেই যে এই মেলার মধ্যে ছিল না, সব রকম। ইভেন চাও ছিল বিভিন্ন ধরনের, তারও স্টল লেগেছিল।
একদম ইউনিকভাবে চাটা বানাচ্ছিল অ্যান্ড দেখে লাগলো। আর যে কাপগুলো ইউজ করছিল সেগুলোও খুব সুন্দর দেখার মতো, আর ডেকোরেট করে রেখেছিল খুবই পরিপাটিভাবে। এখানে তো এইগুলো কমন ছিল, আমরা বাচ্চা থেকে দেখে আসছি, এগুলো সত্যি খুব সুন্দর। তার সঙ্গে ফুচকা, ফুচকা ছাড়া তো মেলা অসম্পূর্ণ বলতে গেলে। আর এই মেয়েদের সাজসজ্জাতে ভরে তো আছেই, কোনো কিছুর কমই নেই, যা চাইবে সব কিছু হাতের কাছে। এগুলো ছিল বিভিন্ন ধরনের খাবারের স্টল, বিভিন্ন টাইপের, বিভিন্ন রকমের। আর সত্যি কথা বলতে দাম কিন্তু খুবই সস্তা, এন্ড দাম মানে ধরা ছোঁয়ার মধ্যে। কোনো আবার কিছু কিছু স্টল আছে যেখানে আমরা জেনে থাকি মেলাতে হরেক রকম 10 টাকা 20 টাকা যেমন যেখানে আছে। আর কিছু আছে মিক্স আছে, যেগুলো যার প্রয়োজন সে সেই হিসাবে কিনছে, বাট প্রত্যেকটা দাম খুবই সস্তা প্রত্যেকটা জিনিসের। মেলাটা সত্যি কথা বলতে অনেকটা স্পেস নিয়েছিল, প্রচুর দোকান ছিল অনেক রকমের। আমরা এক এক করে সবই তুলে ধরছি, টেডি থেকে শুরু করে সব কিছু, বাচ্চাদের খেলনা। যে যার মতো দেখছে, যে যার মতো বার্গেনিং করছে, যে যার মতো পছন্দ করছে এন্ড নিয়ে যাচ্ছে। মেলাটা ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের এখানে সমাগম হয়, সকলে এখানে আসে, সকলে কেনাকাটি করে, একটা খুব সুন্দর মানে সন্ধ্যা সবাই কাটিয়ে যায়। মেলা এলে কেউ মিস করে না আমার মনে হয়, আশেপাশের প্রত্যেক মানুষজন এখানে এসে কেনাকাটি করে এবং এই মেলাটাকে খুবই ভালো করে উপভোগ করে। এই মেলায় না এলে নয়, কারণ আমরা ছোটবেলা থেকে যে কোনো মেলা লাগলে একবার তো ঘুরে আসার ইচ্ছা জাগে সবার মনেতেই, সে যে কোনোই মেলা হোক। এগুলো ঘরের সামগ্রী ছিল, যার যেমন পছন্দ সে তেমন কিনছে, যার যেমন প্রয়োজন সে তেমন নিচ্ছে। সত্যি কথা বলতে রাত নামার সঙ্গে সঙ্গে মেলার রূপ যেন আরো সুন্দর হয়ে ওঠে। আগেও বলেছি এখানে সব অ্যাভেলেবেল আছে, এখানে পানের স্টলও লাগানো আছে, অনেক রকমের পান পাওয়া যাচ্ছে, সেটা আমরাও দেখে অবাক হলাম যে সত্যি এখানে সব কিছু অ্যাভেলেবেল আছে যা চাইবেন। ইভেন বাচ্চাদের এইভাবে নাকরদোলা আরো অনেক কিছু রাইডসের জন্য ছিল। মানে একদম পারফেক্ট, সব কিছু কমপ্লিট প্যাকেজ। মানুষের ভিড়, বাচ্চাদের উচ্ছ্বাস, আনন্দ সবকিছু মিলিয়ে যেন এক অনন্য অভিজ্ঞতা। এই পোর্শনটাই সমস্ত খাবারের স্টল, সবকিছু ঘুগনি, ফুচকা, মুড়ি, মাংস, গরম জিলেবি অ্যান্ড পাপড়ি চাট সব কিছু ছিল। এই দিকটা পোর্শনটা পুরো খাবারের পোর্শন বলতে গেলে, পকোড়া থেকে শুরু করে ফিশ সব কিছু। তারপর এই দিকটা ছেড়ে আবার আমরা এই দিকে চলে আসি।
ঘরের প্রয়োজনীয় সামগ্রীর সঙ্গে ছিল ঘরের সাজসজ্জারও জিনিস, অ্যান্ড সবই খুবই সুন্দর, দেখার মতো, দেখলে তো কিনতে ইচ্ছা করবেই। ওই পোর্শনটা কমপ্লিট করে আমরা এইদিকে চলে এসেছিলাম। এইদিকে আপনার ব্যাগের পোর্শন ছিল, আর এগুলো অনেকই সস্তা ছিল, 100 টাকা, 80 টাকা, 150 টাকা এইভাবে প্রাইস ছিল, বাট খুবই সস্তা অ্যান্ড চিপ রেটে পাওয়া যাচ্ছিল প্রত্যেকটা জিনিস। আর এগুলো খুবই সুন্দর, আর সব থেকে বড় কথা অনেক ভ্যারাইটি ছিল, সঙ্গে অনেক রকম কালার কম্বিনেশন, দেখলে পছন্দ হতে বাধ্য। পাশাপাশি এমন ব্যাগের দোকান অনেক লেগে আছে, আর প্রত্যেকটা দোকানে আলাদা আলাদা টাইপের, আলাদা আলাদা ডিজাইনের পাওয়া যাচ্ছে, আর এক কথায় অনেক সস্তাতে। এই দিকের পোর্শনটাই ছিল রং বেরকমের পুতুল, টেডি, সব কিছু মিলিয়ে ছিল এই পোর্শনটায়, আর প্রত্যেকটা সত্যি খুবই সুন্দর ছিল। এই পোর্শনটাই ছিল কমপ্লিট গ্রামীণ হস্তশিল্প, প্রত্যেকটা কাঠ, বাঁশের খেলনা, সবই হাতে বানানো, একদম নিজেদের তৈরি জিনিস এগুলো। এখানে পাওয়া যাচ্ছিল মাটির পুতুল, কাঠ, বাঁশের খেলনা, শঙ্খ, ঝিনুকের অলংকার, ঢোল, অনেক রকমের, যেগুলো আমরা ছোটবেলায় দেখেছিলাম সেগুলো আবার এখানে এসে দেখতে পেলাম। এই শিল্পগুলো শুধু জিনিস নয়, এগুলো মানুষের জীবন, পরিশ্রম এবং সংস্কৃতির অংশ। এগুলো ছিল সেই 90s খেলনা, আমাদের বাচ্চাবেলার জিনিস। এখানে দেখে সত্যি খুব অবাক হলাম যে এখনো এইগুলো পাওয়া যাচ্ছে। অ্যান্ড এটাও আমাদের সেই বাচ্চাবেলার জিনিস 90s, তো এখনও এগুলো এরা ধরে রেখেছে, দেখে খুব ভালো লাগলো। আর এগুলো কমপ্লিট হাতে বানানো সব কিছু, প্রত্যেকটা কাঠ, বাঁশের জিনিস দিয়ে বানানো, ঝোড়া, চুবড়ি, যেগুলো নর্মালি রেগুলার লাইফে মানুষ ইউজ করে থাকে। আর এইদিকে ছিল মিষ্টির বাহার, গজা থেকে শুরু করে জিলিপি, সব রকম যা চাইবে সবই পাবেন এইদিকে। পুরো কমপ্লিট বাদাম, গজা, সব কিছু মিলিয়ে আর কি। এক কথাই বলতে গেলে এখানে সব কিছু অ্যাভেলেবেল আছে কেনাকাটির জন্য, সব কিছু অ্যাভেলেবেল আছে খাওয়া দাওয়ার জন্য, এবং বাড়ি সাজানোর জন্য, বাড়ির প্রয়োজনীয় সামগ্রী প্লাস ডেকোরেশনের জিনিস, সব কিছু অ্যাভেলেবেল। তো এইভাবেই দেখতে দেখতে আমরা আস্তে আস্তে মেলার থেকে বেরিয়ে আসি, আর মেলার রাস্তায় এগুলো রাস্তার সাইডে রাখা ছিল। তো আমরা মেলাটা এখানেই শেষ করলাম, করে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের ফেরার পথে। তো আমাদেরও খিদে পেয়ে গেছিল, তো রাস্তায় যেতে যেতে সাইডে মুঘল দেখে দাঁড়িয়ে পড়ি আমরা। তো এখানেই আমরা পেট পুজো সেরে তারপরে আমরাও বেরিয়ে পড়ি। তো চলুন আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। আপাতত এতটুকুই, যদি ভালো লাগে পাশে থাকবেন নিশ্চয়ই। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে, আপাতত এইটুকুই, টাটা।